নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছি, সুস্থ আছে। দেখো বটি নিয়ে বসে পড়েছি আর খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা বাচ্চা থেকে বড় আমরা সকলেই খেতে খুবই ভালোবাসি। তার সেটা করতে দেখো সামান্য জিনিস দেখো নিয়েছি। এখানে এই গাটি কচু নিয়েছি, তাই এই গাটি কচু রেসিপিটা করবো। গাটি কচু আমরা সকলে খেতে খুবই ভালোবাসি, আর এখন তো বাজারে প্রচুর উঠে গেছে, তার সেটা দিয়েই করবো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে তোমরা আমার পাশে দেখো, সাথে দেখো। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার না একদম লাইক করে না কেন জানি না, তোমরা একটু লাইক দিও সবাই, তোমাদের কাছে আমি অনুরোধ করছি। যাই হোক, প্রথমে দেখো এবার এই যে গাঁটি কচুগুলো ভালো করে ধুয়ে দেখো জলগুলো ঝরিয়ে নিয়েছি, কারণ কি এগুলো খুব পিছল হয় তো সেই জন্য। তাই এই দেখো বটিতে এইভাবে করে নেব। আসলে গরম তো, ফ্যান চলছে, তার জন্য খোসাগুলো উড়ে উড়ে যাচ্ছে। তা দেখো এইভাবে আমি ছাড়িয়ে নেবো দুটো, কারণ কি আমি দেখেছি বড় ভিডিও তো কেউ দেখতে চায় না, একদম চেষ্টা করি এখন ছোট ছোট ভিডিও করার জন্য। এগুলো ভালো করে এরকম করে খোসাটা ছাড়িয়ে নিলাম, আর তারপরে আবার তো তোমরা দেখতে পাবে যে কী করে এই রেসিপিটা আমি করবো। আর দেখো কাকু কার সাথে কথা বলছে ফোনে, দেখো বললেও কিচ্ছু বোঝে না, কত জোরে 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 কথা বলছে। তা দেখো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এখানে এই যে পাতলা পাতলা করে এরকম করে কেটে নেব। এরকম দেখো এরকম পাতলা এই প্লেটটার মধ্যে রাখবো। মানে যতটা পাতলা করা যায় তত ভালো। যাদের ওই যে কাটার মেশিন আছে তারা ওইভাবে কেটে নিতে পারো, আমার নেই, তাই আমি এই বটিতেই করছি। আর এগুলো খুবই পিছল হয়, যার জন্য একটুখানি ধৈর্য ধরে করতে হবে, নাই হাত মাত কেটে যেতে পারে। তাই দেখো এই যে এইভাবে করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কতগুলো দেখো কেটে নিয়েছি। আর এইবার চলো যাই এগুলো ধুয়ে নেবো সুন্দর করে। এটা কিন্তু মানে আলু যে চিপসগুলো করি ওরকম ধুলে হবে না, তোমরা দেখতেই থাকো তাহলে বুঝতে পারবে। দেখো এই চালনটার মধ্যে ঢেলে দিলাম, এখন কল থেকে জলটা ছেড়ে দেবো। এটা খুবই অন্ধকার দেখো। এটা আবার বলি যে আমি যেরকম হাত দিয়ে করছি না, এতটাও হাত দেবে না, কারণ অনেক সময় এই আলুগুলো একটু চুলকায়। দরকার হলে তোমরা একটু গ্লাস করে নেবে বা প্লাস্টিক হাতে জড়িয়েও নিতে পারো। এটা এইভাবে অনেকক্ষণ ধরে ধুতে হবে, যাতে এই যে পিছল ভাবটা আছে না, এটা যাতে চলে যায়। এটা দেখো এটা কিছুটা ধুলাম আমি, এবার ধুয়ে দিয়েছি। এখানে একটুখানি নুন ছিটিয়ে দেবো। দেখো একটুখানি নুন ছিটিয়ে দিলাম। এবার ভালো করে ঝাঁকিয়ে নেব, কারণ কি যাতে তাড়াতাড়ি পিছলটা কেটে যায় সেই জন্য। আলুও তো অনেকবার ধুতে হয়, তা আমরা জানি যতক্ষণ না মানে ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে, সাদা জল যতক্ষণ না অরিজিনাল জলটা পাওয়া যায় ততক্ষণ। তাই এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো তোমরা এই যে কচুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, অনেক সময় লেগেছে এই পিছল ভাবটা কাটানোর জন্য। এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি, তাই এর মধ্যে এগুলো দিয়ে দেবো। মানে জল একদম থাকলে হবে না, জলটা একদম শুকিয়ে নিতে হবে। তাই এইভাবে 5-7 মিনিট রেখে দেবো, তারপরে স্নান করে আসবো, তারপরে এসে চিপচা ভেজে ব্যাস ভাত খেতে বসে পড়বো। তা চলো যাই, এইভাবে রেখে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এরকম এইভাবে এরকম করে এই ঢাকা এরকম করে রাখবো, রেখে এরকম করে রেখে দেবো, তাহলে যে জলটা সব টেনে নেবে। আর যদি এরকম না হয় তাই কুলো বা বড় থালার মধ্যে একটু ছড়িয়ে ফ্যানের তলে দিলেও জলটা টেনে নেবে। যেহেতু আমি এখন স্নান টান করবো, আমার এই কাপড়ের সব জলটা টেনে যাবে। তাই দেখো তোমরা রান্নাঘরে চলে এসেছি স্নান টান করে। আর এই দেখো কচুটা আমি ঢেলে নিয়েছি, যে কাপড়ের মধ্যে রেখেছিলাম সেখান থেকে নিয়েছি। আবারও বলছি এটা কিন্তু একটু খুবই পিছল হয়। তোমরা যারা কচুমুখী খেয়েছো বা আমরা কচুমুখী বললি, তোমরা অনেকেই ঘাটি কচু বলো, তা যাই হোক। এবার দেখো কতটা হয়ে গেছে। আর এখানে দেখো সাদা তেল দিয়েছি। সাদা তেলটা কিন্তু অনেক করে গরম করে নিতে হবে, তারপরে চিপসটা ভাজতে হবে। দেখো তোমরা তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এবার ছেড়ে দিলাম। দেখো সবগুলো একবারে দেবো না, হাফটা দেবো। এটা কিন্তু মানে গ্যাসটা কমালে হবে না, বেশ জোর দিয়ে এটাকে করতে হবে। যখন কিছুটা হয়ে যাবে তখন একটুখানি গ্যাসটা মিডিয়াম করে দেবো। দেখো আমার এই কচুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এখানে দেখো এই বাটিটার মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি। যেটুকু তেল এখানে উঠবে সেই তেলটা সব ওই কাগজের মধ্যে টেনে নেবে কাগজে। দেখো বাকিগুলো আবারও ভেজে নেব। এইবার সবগুলো একবার দিয়ে দেবো।
বন্ধুরা বাকি চিপসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখবে, তোমাদের আমি দেখাবো যে কত খাস্তা হয়েছে। তা এইভাবে করে তোমরা কি বলবো, কৌটার মধ্যে ভরে রাখো, অনেক দিন ধরে খেতে পারবে। দেখো তেলটা কমিয়ে নিচ্ছি, এখানে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব। আর দেখো একটা কারি পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা তো জানোই আমার বাড়িতে কারি পাতা আছে। এবার তেলটা কমান নেওয়ার কারণ কি, দেখো ওই তেলটা আমি আবার রান্না করতে পারবো। অনেক সময় সব রান্নার মধ্যে কারি পাতার গন্ধটা ভালো লাগে না। আর এই যে কারি পাতাটা তেলটা কমিয়ে নিলাম, আর কোনো সমস্যা নেই। দেখো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার এটা হয়ে গেছে। তো এখান থেকে এই টিস্যু পেপারটা বের করে নিচ্ছি। এখন আর এর মধ্যে কোনো তেল নেই। এবার এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আসলে একটু টেস্ট করে খেতে গেলে একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু বিট নুন, অন্য একটুখানি বিট নুন মিশিয়ে নেব। এবার তোমাদের দেখায়, আসলে গরম রয়েছে তো আওয়াজটা শুনতে পাচ্ছ কীরকম হয়েছে। আর দেখো কীরকম, দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে। বললাম না, এগুলো অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। আর বাচ্চারা তো চিপস খেতে খুবই ভালোবাসে, আমরাও ভালোবাসি। চায়ের সাথে, ডাল সাথে, আর কিছু হয়ে গেল কারণ। এখন আমি এটা এই প্লেটটার মধ্যে সার্ভ করে নেব। ভেজে রাখা কারি পাতা দিয়ে দিলাম। এটা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আসলে একটু সাজানোর জন্যই দিচ্ছি, যে দেখতে যাতে ভালো লাগে সেই জন্য। আর এই যে শুকনো লঙ্কা দুটো। আলুর চিপস আমরা সবসময় খাই, এরকম করে খেতে কার না ভালো লাগে বলো। আর তোমরা অনেক অনেক করে বেশি বেশি করে বানিয়ে রাখো, আর যখন ইচ্ছে তখন খাও। তোমরা এইভাবে আর পাশে থেকো, সাথে থেকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলো না। আমার ভিডিওতে একদম লাইক কেন পড়ে না জানি না। আবারও আমার দেশের বিদেশের সমস্ত ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে আজকের মতো রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ, টাটা।